অতঃপর আমরা আসব এবার রাধারানীর লীলার কথা। শ্রী গোবিন্দ যেভাবে ব্রজমণ্ডলে আবির্ভাব হয়েছে, ঠিক তেমনি ভাবে গোবিন্দের লাদিনী শক্তি শ্রীমতী রাধারানীও রাবেল গ্রামেতে আবির্ভাব হয়েছে। বিশ্বভানু মহারাজের কন্যা রূপে তিনি সেখানে প্রকট হয়েছেন, কিন্তু রাধারানী অন্ধের অভিনয় করে প্রকট হয়েছেন। অন্ধের অভিনয় বলতে চক্ষু অন্ধ, চোখ বন্ধ করে প্রকট হয়েছে। দেখতে শুনতে তো খুবই সুন্দর, কিন্তু মেয়েটা তো অন্ধ। অন্ধ মেয়েকে কে বিয়ে করবে, কার কাছে বিয়ে দিব? এটাই ছিল মা কলাবতীর বড় চিন্তার কথা। একদিন দেবশ্রী নারদ মনে মনে চিন্তা করলেন, আমি ব্রজেতে যাব, বৃন্দাবনে যাব, আর বৃন্দাবনে গিয়ে আমি শ্রীকৃষ্ণকে দর্শন করব, গোকুলে গিয়ে রাধারানীকে দর্শন করব, রাবেল গ্রামেতে গিয়ে আমি আর যুগল দর্শন করে কৃতার্থ হব। এই যুগল দর্শন করার মনোবাসনা নিয়ে তিনি ছুটছেন। নন্দ গোকুলে এসে উপস্থিত হয়েছেন, গোবিন্দকে দর্শন করেছেন। হরি 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 বলে ডাকতে শুরু করেছেন। হরি শব্দের বহু অর্থ, দুই মুখ্য হওয়া, এক অমঙ্গল হরে আর আরেক হলো প্রেম দিয়ে মন হরেন। শ্রী গোবিন্দ ও সমস্ত গোপীগণের মনকে হরণ করে নিয়েছেন প্রেমের দ্বারা, প্রেম দিয়ে। তাই হরি হরি বলতেছেন। দেবশ্রী নারদ গোবিন্দকে দর্শন করে মনের আনন্দে রাধারানীকে দর্শন করতে যাচ্ছেন। এমন সময় বৃন্দাবনের অধিষ্ঠাত্রী বৃন্দা দেবী প্রকট হয়ে গেছেন। আরে নারদ মুনি, এত আনন্দ কিসের? বলে, আর বলো না, আজকে যুগল রূপ দর্শন করে আমি কৃতার্থ হব। বৃন্দা দেবী বলছেন, যুগল রূপ এখানে তোমার কেমন করে দর্শন হবে? যুগল রূপ তো দর্শন হয় এখন কোনো কথাই নেই। বলে, কেন? এই যে আমি নন্দালয়ে গিয়ে কৃষ্ণকে দেখে আসলাম, রাবেলে গিয়ে রাধারানীকে দর্শন করো। ওভাবে দুই স্থানে দেখলে ওটা যুগল রূপ হয় না। দুজনকে একই সঙ্গে একই আসনে যদি দেখা যায় তবে তো যুগল রূপ হলো। ও আচ্ছা, তাই নাকি? ঠিক আছে। ধীরে ধীরে রাবেল গ্রামে থেকে উপস্থিত হয়েছেন দেবশ্রী নারদ। মা কীর্তিদা সুন্দরী কলাবতী বড় আদর আপ্যায়ন করে দেবশ্রী নারদকে বসিয়েছেন। বাবা, তোমরা সাধু শান্ত মহাত্মারা না অসাধ্য বস্তু সাধন করতে পারো, একটু কৃপা করে বলো না, কি করলে পরে আমার মেয়ের চক্ষু ভালো হবে? আমার মেয়েটা দেখো, দেখতে শুনতে কত ভালো, অথচ চোখ দুটো অন্ধ। চোখ ভালো করার কোনো উপায় যদি থাকে তো বলো। তখন দেবশ্রী নারদ বললেন, হ্যাঁ, একটা উপায় আছে। তোমাকে একটা বৈষ্ণব সেবা দিতে হবে, আর সেই বৈষ্ণব সেবাতে মা যশোদা, নন্দ বাবা, শ্রীকৃষ্ণ এদেরকে নিমন্ত্রণ করে এনে খাওয়াতে হবে। ঠিক আছে, তাহলে আমি কালকে বৈষ্ণব সেবা দিয়ে দিব। তুমি যখন আছো বাবা, আজকে দিন থাকো, কালকে এখান থেকে পোশাক টোশাক পেয়ে তারপরে যাবে। বৈষ্ণব সেবার ব্যবস্থা হয়ে গেল। মা যশোদা গোপালকে কুলে করে নিয়ে আসলেন। আস্তে আস্তে রাস্তায় গোপাল ঘুমিয়ে পড়েছেন। গৃহে এসে উপস্থিত হয়েছে, দুই সই গোলাগুলি করা হয়েছে। ওগো, আমার ছেলেটা না ঘুমিয়ে পড়েছে, কি করতে পারি? আরে আমার মেয়ের কাছে রেখে দাও তো, এত বড় পালঙ্ক দেখতে পাচ্ছ না, পালঙ্কের মধ্যে রেখে দাও। আমার মেয়ের কাছে রেখে দিয়েছে। অনেকদিন পরে দুই বান্ধবীর সাক্ষাৎ, কথাবার্তা হচ্ছে। আর এদিকে শ্রী গোবিন্দ কি করলেন? রাধারানীর গায়ের মধ্যে হাত দিলেন। পাশ পরিবর্তন, একাদশী আছে না, পাশ পরিবর্তনের জন্য গায়ের মধ্যে হাত দিয়েছে। যেই মাত্র হাত দিয়েছে রাধারানী চমকে উঠেছে, আরে এ তো আমার গোবিন্দের হাত। বুঝতে পেরেছে।
আমার মনে মনে প্রতিজ্ঞা ছিল যে পৃথিবীতে গিয়ে আমি গোবিন্দের ছাড়া অন্য কারো মুখ আগে দর্শন করব না, আর এই জন্যই আমি অন্ধের অভিনয় নিয়ে এতদিন ধরে আছি। আর আমার অন্ধের অভিনয় করার প্রয়োজন নেই, এবার আমার প্রাণনাথ আমার কাছে চলে এসেছে। এই তো রাধারানী চক্ষু খুলে গোবিন্দকে দর্শন করে নিলেন, গোবিন্দ রাধারানীকে দর্শন করে চিরকৃতার্থ দুজন হয়ে গেলেন। ঘুম ভেঙে গেছে। রাধারানী চিন্তা করলেন, গোবিন্দের হস্তস্পর্শে আমার চোখ ভালো হয়েছে, এই কথাটা তো সবাইকে জানাতে হবে। জানাবো কেমন করে? শিশুর যত আনন্দ বেদনা সবকিছু হাসি কান্নার মধ্যে দিয়ে প্রকাশ। তাই শ্রীমতী রাধারানী কান্না শুরু করে দিয়েছেন, কাঁদতে শুরু করেছেন। এমনি কলাবতী দেবী দৌড়ে গিয়েছেন রাধারানীকে কোলে তুলে নেবেন, গিয়া দেখে চোখ ভালো হয়ে গেছে। ও যশোদা, দেখো দেখো দেখো, এসে গো, তোমার ছেলের হাতের মধ্যে কি জাদু গো, তোমার ছেলের অঙ্গ স্পর্শেতে আমার মেয়ের চোখ ভালো হয়ে গিয়েছে। এটা হলো রাধা কৃষ্ণের প্রথম মিলন। রাবেল গ্রামেতে হয়েছিল। তারা একে অন্যকে দর্শন করে একই সঙ্গে অবস্থান করেছিলেন। দেখতে দেখতে ভগবান শ্রীকৃষ্ণ আরেকটু বড় হয়ে গেলেন। এবার এদিক ওদিক হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি করতে শুরু করেছেন। ব্রজেতে অনেক ছোট ছোট বালক ছিল, সেই সমস্ত বালকেরাও শ্রীকৃষ্ণের সঙ্গে এসে যোগ দিয়েছেন। তার মধ্যে একজনের নাম ছিল কি? মধুমঙ্গল। একজনের নাম ছিল, তিনি ব্রাহ্মণের ছেলে হলো। মধুমঙ্গল বলছেন, হে কানাই, তুমি যখন ছোট ছিলে তখন গর্গাচার্য এসেছিলেন তোমার নামকরণ করার জন্য। গর্গাচার্য যখন তোমার নামকরণ করে তোমার কুষ্টি বিচার করেছিলেন, তখন তিনি বলেছিলেন তোমার কুষ্টির মধ্যে লেখা আছে তুমি বড় হলে পরে একটা মস্ত বড় চোর হবে। তো তুমি তো এখন বড় হয়েই গেছো, তো তুমি চুরি বিদ্যাটা কখন করবে বলো তো দেখি। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, আমি কেন চুরি করব? আমার ঘরে কিসের অভাব? আমার ঘরে তো কোনো কিছুর অভাব নাই, আমি কিস চুরি করব? সখারা বলছে মাখন চুরি করব, মাখন চুরি করে খাবো। কৃষ্ণ বলছেন, আমার ঘরে নবলক্ষ গাভী, কত মাখন আমাদের ঘরে, আমি চুরি করে খেতে যাব কেন? মধুমঙ্গল বলছে, সখা তুই জানিস না রে, চুরি করে খাওয়ার স্বাদটাই আলাদা। যতই তোমার মায়ের তোমাকে মাখন খাওয়াক না কেন, এর স্বাদ আলাদা আর চুরি করে খাওয়ার স্বাদ আলাদা। তোর যদি বিশ্বাস না হয়, আজকে রাত্রে তুই নিজের ঘরে চুরি করে খাবি, দেখবে চুরি করে খাওয়ার স্বাদ কিন্তু আলাদা। আজকে রাত্রে পরীক্ষা করে দেখবি। আগে নিজের ঘরে চুরি করতে হয়। নিজের ঘরে চুরি করে খেয়ে যদি কারো হাতে ধরা পড়া না যায়, তবে মনে করো তুমি পাক্কা চোর হয়ে গেলে, তারপরে তোমাকে বাইরে চুরি করতে যাওয়া যাবে। এর আগে বাইরে চুরি করতে যেতে নেই, আগে নিজের ঘরে চুরি করে পাক্কা চোর হতে হয়। ঠিক আছে। সকালের কথা মতো তিনি সারাদিন খেলাধুলা করলেন, সন্ধ্যার পরে বাস বিয়ে তিনি শুয়ে পড়েছেন। মা যশোদা, রোহিণী এরা তো ঘুমাতে ঘুমাতে রাত্রে 10টা 11টা বাজে যায়। রান্না বান্না, খাওয়া দাওয়া, বাসনপত্র মাজা ঘষা, ঘর দুয়ার মোছা, কত সময় লাগে। যেই মাত্র বিছনায় পড়লেন, এমনিতে এদের নাক ডাকা শুরু হয়ে গেল, ঘুম এসে গেল। আর গোপাল তো সন্ধ্যার সময় ঘুমিয়ে যায়, রাত 12টা 1টা হলে তার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে গেছে, মনে পড়ে গেছে সকালে যে বলেছিলেন আমাকে আজকে রাতে মাখন চুরি করে খাওয়ার কথা, এইবার মাখন চুরি করবো, দেখি চুরি করে খাওয়ার স্বাদটা কেমন। দেখলেন যে মা যশোদা ঘুমিয়ে আছেন, এক ওই দিকে মুখ করে, আর রোহিণী মা এই দিকে মুখ করে ঘুমিয়ে আছেন। কৃষ্ণ মধ্যেখানে, দুজনার। আস্তে 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 উঠেছে। ঘরের কোণার মধ্যে একটা ঘিয়ের প্রদীপ টিপ টিপ করে জ্বলছিল।
একেবারে একটা ফু দিয়েছেন, প্রদীপ নিভিয়ে দিয়েছেন, ঘর অন্ধকার। এইবার ধীরে 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 হাড়ির মুখের থেকে সরাটা নামিয়ে নিয়ে চপচপ করে মাখন খাওয়া শুরু হয়ে গেছে। রোহিণী মায়ের ঘুমটা বড় পাতলা, ঘুম ভেঙে গেছে। তিনি চোখ খুলতে পারতেছেন না, অথচ ঘুমের করে কথা বলতেছেন। যশোদা, ও যশোদা, দেখতো ঘরে বিড়াল ঢুকলো নাকি রে? মনে হয় বিড়ালে মাখন খেয়ে নিচ্ছে, দিয়ে চপচপ শব্দ শোনা যাচ্ছে। আরে ঘরের প্রদীপটা নিভে গেল কেমন করে রে? যশোদা, প্রদীপটা জ্বালিয়ে দে। আবার ঘুমিয়ে পড়েছে। ভগবান শ্রীকৃষ্ণ চিত্ত সর্বনাশ হয়ে গেছে। এখন যদি প্রদীপ জ্বালিয়ে দেখে আমি বসে মাখন খাচ্ছি, তাহলে তো বিপদ। চুপচাপ দূর মেরে এসে আবার ঘুমিয়ে পড়েছে। মা যশোদা ঘুমের চোখে উঠেছেন, প্রদীপ জ্বালিয়েছেন, জ্বালিয়ে আরে মাখনের সরাটা দিতে ভুলে গেছিলাম রে, তখন একটু গরম ছিল। বিড়ালে সব মাখন খেয়ে নষ্ট করে, যা সকালবেলা ফেলে দিবনি। আবার চুপচাপ ঘুমিয়ে পড়েছে। ভোরবেলা হতে না হতে দাসীরা এসে ডাকতেছে, ও নন্দরানী, দরজা খুলো, দরজা খুলো, আমরা দই নিয়ে এসেছি, দুধ নিয়ে এসেছি, আমাদের কাজ করতে দাও। দৌড়ে চলে গেছেন। গোপালের দিকে তাকাবার সময় নেই। রোহিণী একটু বেলা করে ঘুমের থেকে উঠেন। উনি তো বেড়াইতে গিয়েছেন আত্মীয়তে বাড়ি মতন। এই জন্য রোহিণীকে কোনো কাজকর্মের কথা বলা হয় না। ইনার মনের ইচ্ছা যা করেন করলেন। একটু বেলা করে ঘুমের থেকে উঠেছেন। যেই উঠেছেন দেখেন গোপালের হাতের মধ্যে মাখন, গোপালের মুখের মধ্যে মাখন। রোহিণী মা ধরে ফেললেন, এই কানা, কানা, কিরে, তোর হাতের মধ্যে মাখন কেন? তোর মুখের মধ্যে মাখন কেন? সত্যি করে বল, কালকে রাত্রে কি তুই মাখন চুরি করে খেয়েছিস? না না, মে নেহি মা কানা খায়া। অর্থ কিন্তু দুটা। মেনে হি, আমি মাখন খেয়েছি, মেনে হি মাখন খাই। আবার মে নেহি মানে আমি মাখন খাই নাই। এমন ভাবে কথাটা বলেছেন দেখেন, দুই দিকেই অর্থ হয়। চুরি করার পাপও তারে ধরতে পারবেন না। আমি মাখন খাই নাই। তো মাখন যদি না খাস বাবা, তোর হাতের মধ্যে মাখন কেন? তোর মুখের মধ্যে মাখন কেন? ও সেই কথা, শোনো। এই দেখো, মা আমার হাতের মধ্যে একটি সূর্যকান্ত মণি পরিয়ে দিয়েছেন। এই মণিটার মধ্যে কিন্তু খুব গরম। এই সূর্যকান্ত মণির উপরে সূর্যের কিরণ যদি পড়ে, আর এখান থেকে প্রতিবিম্ব হয়ে যেখানে পড়বে সেখানে আগুন লেগে যায়, এত পাওয়ার। তো সেই মণির আংটিটা হাতের মধ্যে পড়ে সারাদিন পাড়ায় পাড়ায় ঘুরে টই টই করে খেলাধুলা করেছি। সূর্যের তাপ পরে হাতটা কত গরম হয়েছে জানো? রাত্রে যখন 12টার সময় আমার ঘুম ভেঙেছে, দেখি হাত খুব জ্বালা করতেছে। এখন কি করব? দেখলাম মা সারাদিন কাজকর্ম করে শুয়েছে, মাকে ডাকা উচিত হবে না। আমার মাথার মধ্যে একটা আইডিয়া আসলো, বুদ্ধি আসলো, যে মাখন তো কোমল ঠান্ডা, মাখনের ভিতরে হাত ঢুকিয়ে রেখে দিলে হাত ঠান্ডা হয়ে যাবে। এই জন্য আমি ওই হাড়ির প্রদীপটা নিভিয়ে দিয়ে মাখনের ভিতরে হাত ঢুকিয়ে হাত ঠান্ডা করছিলাম। এমন সময় দেখি তোমার ঘুম ভেঙে গেছে। তুমি বলছো, কে রে, ঘরে বিড়াল ঢুকেছে মনে হয়, মাখন খেয়ে নিচ্ছে, প্রদীপটা জ্বালিয়ে দে। আমি দেখো সর্বনাশ হয়ে গেছে, আমার উপর মিচা মিচা চুলের বদনাম করবে। যাই বাবা, আমি ঘুমিয়ে পড়ি। আমি আবার ঘুমিয়ে পড়লাম। রোহিণী বলতে, সবই তো বুঝলাম, তোমার হাতের মাখন হাতে থাকার কথা, হাতের মাখন মুখে আসলো কেমন করে? সেটার কি সাক্ষী? ও দেখো, আমি ঘুমানোর পরে না এই কতগুলো কালো কালো ক্ষুদ্র ক্ষুদ্র পিপিলিকা এসে আমার মুখের দিকে ঘোরাঘুরি করতেছে। এই দিক থেকে ওদিকে যায়, ওদিক থেকে ওদিকে যায়। কি বিরক্ততে লাগছিল রাত্রিবেলা। তখন ওই হাত দিয়ে পিপিলিকা সরাইতে গিয়ে আমার হাতের মাখন মুখে লেগে গিয়েছে। মেনে হি মাখন খায়া, আমি কিন্তু মাখন খাইনি। দেখেন এমন ভাবে দিলেন সাক্ষীটা।
সত্যি না বলে বিশ্বাস করা যাবে না, একেবারে সত্যি বলে মেনে নিলেন। ঠিক আছে বাবা, ঠিক আছে। কৃষ্ণ তো ঘুমের থেকে উঠে দিয়ে দৌড়। সকারা বলছে, কি ব্যাপার সকা? বলে, আর কালকে রাত্রে মাখন চুরি করে গিয়েছি, তবে আমাকে ধরতে পারে নাই কেউ। বলে, বাহ, তাহলে তুই পাক্কা চুর হয়ে গেলে রে কানাই, তোর পুষ্টিতে যে লেখা আছে সত্যিই তুই পাক্কা চুর হয়ে গেছিস। শোন শোন, তাহলে এখন থেকে আমরা এই বচগুপিদের ঘরে ঘরে মাখন চুরি করে খাবো। আমরা একটা মন্ডলী করব। আমাদের মন্ডলীর নাম হলো চৌরবিদ্যা প্রসারণ মন্ডলী। দেখো, বিদ্যা 64 প্রকার আছে। 64 প্রকার বিদ্যার মধ্যে চৌরবিদ্যা কিন্তু একটা বিদ্যা। বলছে চৌরবিদ্যা, বড় বিদ্যা, ঠেকলে বিদ্যা, ধমাধম। ধরা পড়ে গেলে কিন্তু মাইর খেতে হবে। পরবর্তী ধর, আমরা সবাই বুদ্ধি করে এমন ভাবে কাজ করব, কোথায় ধরা পড়বো না। ঠিক আছে। শ্রী গোবিন্দ ও সখাদেরকে নিয়ে প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে মাখন চুরি করতে শুরু করলেন। যেই বাড়িতে মাখন পান না, সেই বাড়ির গরুর রশিটা খুলে দিয়ে চলে আসেন বাচ্চুদের। ছোট ছোট বাচ্চাদেরকে চিমটা কাটিয়ে ঘুম থেকে তুলে দিয়ে কাঁদিয়ে চলে আসেন। এইভাবে করতে শুরু। গোপাল চম্পুতে লেখা আছে যে তিনি কোনো কোনো গোপীদের ঘরে মলমূত্র ত্যাগ করেও চলে আসতেন। সে যাই হোক, শ্রী গোবিন্দ মাখন চুরি করতে, মাখন চুরির বিচারে সে পৌঁছতেছে মা যশোদার কাছে। ও মা যশোদা, তোমার ছেলেকে সামলাও। তোমার ছেলে আমার ঘরে গিয়ে মাখন চুরি করে এসেছে। তোমার ছেলে গিয়ে আমার গরুর বাছুরের রশি খুলে দিয়ে এসেছে। তোমার ছেলে আমার ছেলেকে চিমটি দিয়ে কাঁদিয়ে এসেছে। কত নালিশ। মা যশোদা কিন্তু কারো কথা বিশ্বাস করেন না। মা যশোদা এক কথাই বলেন, তোদের ঘরের ছেলেপেলেরা মাখন চুরি করে খায় আর আমার ছেলের বদনাম দিস। হ্যাঁ, আচ্ছা, যেদিন তোরা আমার ছেলেকে হাতে হাতে ধরে এনে আমাকে দিতে পারবে, সেদিন আমি বিশ্বাস করব যে আমার ছেলে তোমার ঘরে মাখন চুরি করতে গিয়েছিল। আচ্ছা, কৃষ্ণকে ধরতে পারে এমন কোন মহিলা আছে বলেন তো? অনেক চেষ্টা করেও কৃষ্ণকে ধরতে পারছেন না। তখন সব মহিলারা মিলে একটা মিটিং বসেছেন। গ্রামের সব মহিলারা মিলে একেবারে একটা সভা। দেখো, এই সভার মধ্যে আমরা আলোচনা করছি কিসের জন্য? কৃষ্ণকে ধরার জন্য। হাতে নাতে যখন মাখন চুরি করে, যে মহিলা কৃষ্ণকে হাতে নাতে ধরে মা যশোদার কাছে গিয়ে দিতে পারবে, তাকে আমরা মহিলা সমিতির সভাপতি বানাবো। অতএব মহিলা সমিতির সভাপতি যে হতে চাও, তাকে কিন্তু কৃষ্ণ ধরার চেষ্টা করতে হবে। তার মধ্যে একজনের নাম ছিল প্রভাবতী। আমি পাবো। ঠিক আছে, তাহলে তোমাকে সভাপতি বানাবো, আগে তুমি করো কাজ। সব গোপীদের মানে কার না স্বাদ লাগে সভাপতি হতে? বাবা, এত বড় একটা পদ কম ব্যাপার নাকি? সবারই স্বাদ লাগে সভাপতি হওয়ার জন্য। আগে সম্মানটা পাবো, আগে চেয়ারটা পাবো। সভাপতি আসছেন, চেয়ারটা দাও বসার জন্য। সম্মানটা পেতে চাই। সবাই চেষ্টা করতেছেন কৃষ্ণকে ধরার জন্য। ঘরের ভিতরে সুন্দর করে বাটির মধ্যে মাখন রেখে তার উপরে কেশর দিয়ে সাজিয়ে রেখে দরজা জানালা খুলে দিয়ে দরজা জীবনের মধ্যে লুকিয়ে থাকতে গোপীরা। কৃষ্ণ আসুক আমার ঘরে মাখন চুরি করতে। যেই মাখন চুরি করে খাবে, ঠাস করে দরজা বন্ধ করে দিবে আর ধরে ফেলবে। বুদ্ধি কত! এইভাবে ভগবান শ্রীকৃষ্ণকে মাখন চুরি করার জন্য, ধরার জন্য তারা ব্যবস্থা। তার নিজের থেকে ইচ্ছা করে মাখন সাজিয়ে রাখে, আমার ঘরে চুরি করতে আসুক মাখন, তার আমি ধরবো, তাহলে আমি মহিলা সমিতির সভাপতি হতে পারবো। ভগবান আস্তে আস্তে গিয়ে দেখে, এই ঘরে তো কোনো মহিলা নাই রে, চল চল চল, এই ঘরের গোপী মাঠে কাজ করতে গিয়েছে। গোপীরা ধান লাগাতে জানে, ধান কাটতে জানে, ঘাস কাটতে জানে, লাকড়ি কেটে নিয়ে আসে, আবার রান্না করে সবকিছু। বৃন্দাবনের ছেলেরা সব ঘুরে বেড়ায় আর মেয়েরা সব কাজ করে এখন পর্যন্ত। এই জন্য মহিলারা ঘরে থাকেই না। তোরা ঘুমের থেকে উঠে এরা কাজের জন্য দৌড়াদৌড়ি করতে থাকে।
আর ভগবান সেই সুযোগে মাখন চুরি করতে যান। দেখলেন তো ঘরে কেউ নাই, কিন্তু গোপী কিন্তু ঘরে লুকিয়ে আছে কৃষ্ণকে ধরার জন্য দরজার আড়ালে। ভগবান শ্রীকৃষ্ণ সাদা সিধা এই ঘরে কোনো গোপী নেই, চল 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 মাখন চুরি করে খাবো। যেই ঘরে গিয়ে মাখন খানি শুরু করেছে, ঠাস করে দরজা বন্ধ করে দিয়েছে। যেই বন্ধ করে দিয়েছে এমনি দৌড়, যে যদি জানালা দিয়ে লাফিয়ে লাফিয়ে পালিয়ে দৌড়। আরে ধর 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 ধর, আর কি ধরা যাবে, ধরতে পারা যাচ্ছে না। গোপীরা চিন্তা করলো এইভাবে তাকে ধরা যাবে না, তাহলে শিকার মধ্যে রাখো মাখন। শিকার থেকে মাখন পাড়তে যখন যাবে তখন তাকে ধরা যাবে, এছাড়া তাকে ধরার কোনো উপায় নেই। অর্থাৎ শিকার মধ্যে মাখন রাখতে হবে। রশি দিয়ে দড়ি দিয়ে শিকা তৈরি করে তার মধ্যে মাখন ঝুলিয়ে রাখতে শুরু করলেন। ভগবান এত চতুর, সকালের একজন সকার উপর আরেকজন, একজনের উপর একজন করে আস্তে আস্তে ঘুরার মতন সবাই হয়, আর কৃষ্ণ আস্তে আস্তে গিয়ে উঠে উঠে শিকা ধরে ফেলে। শিকা ধরে ফেলে মাখন নিয়ে খেতে শুরু করে। এক গোপী চিন্তা করলো যে বাবা এইভাবে তো ধরা যাচ্ছে না, তাহলে কি করবো, শিকার মধ্যে একটা ঘন্টা বেঁধে দিল। যখনই শিকা ধরবে মাখন খেতে, তখন এই ঘন্টা টং টং খালি বাজতে শুরু হয়ে যাবে। বাস, এই বুদ্ধি করেছেন। এত বড় একটা ঘন্টা শিকার সঙ্গে বাঁধিয়ে দিয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ সেইবারও মাখন চুরি করতে গিয়েছেন। ভগবান বলছে সখা এই দেখ ঘন্টা বাঁধানো আছে রে, ওখানে তো চুরি করে খাওয়া যাবে না, ওই শিকার মধ্যে হাত দিলেই ঘন্টা বাজবে, আর ঘন্টা বাজলে গোপী বুঝে নিবে আমাদেরকে ধরে ফেলবে। এরা আমাদেরকে ধরার জন্য কত ফন্দি করতেছে, কি করা যাবে। সখারা বলছে কৃষ্ণ তুই তো রাজার ছেলে, তোর আদেশ তো সবাই পালন করে, ঘন্টা পালন করবে, বল ঘন্টাকে বাজবি না। আচ্ছা এই ঘন্টা তুই কিন্তু বাজবি না। না 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 আমি বাজবো না, এই ঘন্টা বাজবে না। সখা চল। একজনের পিঠে আরেকজন উঠে গেছে, উঠে 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 একেবারে গিয়ে শিকায় ধরে বলছে ঘন্টা তো বাজে না, যত নাড়াচাড়া হোক না কেন শিকা, ঘন্টা কিন্তু বাজে না। বাস, ভগবান শ্রীকৃষ্ণ মাখন দিচ্ছেন, নে খা, নে সখা তুই খা। সব সখাদেরকে আগে খাওয়াচ্ছেন। সখাদেরকে খাওয়াতে খাওয়াতে মাখনের হাড়ির 4 ভাগের 3 ভাগ শেষ হয়ে গেছে। সখারা বলছে বন্ধু তুই একবার খায় এখন। আচ্ছা ঠিক আছে। যেই কৃষ্ণ মুখের মধ্যে মাখন দিয়েছে এমনি ঘন্টা বাজতে শুরু হয়ে গেছে, টং 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 করে। কি এই ঘন্টা বাজিস কেন? ঘন্টা বলছে কি করবো প্রভু, তুমি প্রসাদ পাচ্ছ, আমি না বাজে থাকতে পারি? ভগবানের প্রসাদের সময় ঘন্টা বাজে, ঘন্টা না বাজাইলেও আপনি বাজে। গোপী শুনে দৌড়ে এসে গেছে ধরার জন্য, আর ওখান থেকে লাফ দিয়ে দিয়েছেন দৌড়। গোপী বলছে ধর 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 ধর। আর কি ধরা যায়? ওরে নটকট নটকট নন্দ কিশোর, মাখন খাবে ও মাখন চুর। মাখন চুর মাখন খেয়ে চলে যাচ্ছে, ধরো ধরো তাকে ধরো। নটকট নটকট নন্দ কিশোর, মাখন খাবে ও মাখন চোর। মাখন খাবে ও মাখন চোর। পাত্র পাত্র দৌড়ে দৌড়ে কানা ভাগে যায়। ধরো ধরো ধরো। পাত্র পাত্র দৌড়ে দৌড়ে কানা ভাগে যায়। कभी कदम पे कभी ढोली के हाथ ना की आए। गोकुल की
ধরতে পারলেন না কৃষ্ণ। প্রভাবতী গোপী বললেন, আমি তাকে ধরবই ধরবই ধরব। ব্রজের ঘরে ঘরে প্রতিদিন ভগবান এইভাবে মাখন চুরি করে খেতে শুরু করেছেন। গোপী ভগবানকে ধরবেন, ধরার জন্য প্রস্তুত। যেন তেন প্রকারের হোক গোপী আমি ধরব। উপরে মাখনের মটকে রেখে দিয়েছে ছিটার মধ্যে, দরজানা খুলে দুই দরজার মধ্যে কানে চুপচাপ লুকিয়ে আছেন। ভগবান শ্রীকৃষ্ণ মনে করেছেন এই ঘরে তো কেউ নাই, চল মাখন চুরি করতে যাই। মাখন চুরি করতে গিয়েছেন, যেই মাত্র প্রবেশ করেছেন এমনি গোপী দরজা বন্ধ করে দিয়েছে। কৃষ্ণ আর দৌড়তে পালাতে পারলেন না, কৃষ্ণকে ধরে ফেলল। কৃষ্ণকে ধরে ফেলেছে, চল এখন তোর মার কাছে গিয়ে নিয়ে দিব হাতে নাতে। মধুমঙ্গল চিন্তা করলো সর্বনাশ হয়ে গেছে, যদি আজকে প্রভাবতী কৃষ্ণকে নিয়ে দিয়েই দেয় যশোদার কাছে হাতে নাতে, তাহলে কালকে থেকে মা যশোদা আর কৃষ্ণকে ছাড়বেন না, তাহলে আমরাও আর মাখন চুরি করে খেতে পারবো না। যেভাবেই হোক কৃষ্ণকে এই মাখন ওই প্রভাবতীর হাত থেকে রক্ষা করে আনতে হবে। কি করবেন? তিনি তখন ওই প্রভাবতীর দেবরের কাছে গিয়ে উপস্থিত হয়েছেন। এক বয়সে সবাই তো এই সুর, আমরা যা বলবো তা যদি তুই করিস তাহলে আগামী কল্য থেকে তোকে আমরা মাখন চুরি করে যা পাবো অর্ধেক মাখন তোকে খেতে দিব। কারণ তোর বৌদি তো তোকে মাখন খেতে দেয় না, তোর বৌদি তোকে দিয়ে গুচারণ করায়, অথচ তোকে একটু দুধ দই মাখন কিছুই খেতে দেয় না। সমস্ত দুধ দই মাখন মথুরার বাজারে গিয়ে বিক্রি করে আর রাশি রাশি টাকা দলা করে রাখতেছে। কাজ করছো তুমি আর ধন পাচ্ছ ওরা। আজকে থেকে যদি তুই আমাদের কথা শুনে চলিস তাহলে কালকে থেকে আমাদের মাখন চুরির অর্ধেক মাখন তুমি খেতে পারবে। এক কথায় রাজি হয়ে গেছে, ঠিক আছে আমি করবো, তোমরা যা বলো তাই। চলো চলো সঙ্গে। ওই প্রভাবতী দেবরকে সঙ্গে করে নিয়ে যাচ্ছেন মধুমঙ্গল, পিছনে প্রভাবতী দেবরের সামনে যাচ্ছেন। ব্রজের গোপীরা কি করে, এক হাত লম্বা ঘুমটা দিয়ে তারা রাস্তা চলে এখন পর্যন্ত। ও ব্রজগোপী, আরে ও প্রভাবতী, তোমার কি একটু মায়া দয়া নাই? এই বাড়ির থেকে আমার সকাল ডাইন হাতটা ধরে টেনে 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 নিয়ে যাচ্ছ, একবার ডাইন হাতটা ছেড়ে দিয়ে বাম হাতটা ধরে নিয়ে যাও না, তাহলে তো হাতে ব্যথাটা একটু কম হবে। গুরু বলছে দে বাম হাত। যেই বলছে বাম হাত দে, তখন কি করছে, কৃষ্ণের বাম হাত না দিয়ে ওই প্রভাবতীর দেবরের বাম হাতটা ধরাই দিয়েছে। প্রভাবতী বুঝতে পারেন নাই, তিনি এক হাতে ধরেছেন আরেক হাত ছেড়ে দিয়েছেন। মধুমঙ্গল এইভাবে কৃষ্ণকে ছাড়িয়ে দিল, যা সকা তাড়াতাড়ি বাড়ি থেকে শুয়ে পড়, তারপরে যা করার আমরা করব। ভগবান এক দৌড় দিয়ে গিয়েছেন, গিয়ে একদম নন্দালয়ে গিয়ে বারিন্দার মধ্যে শুয়ে আছেন। প্রভাবতী তো কৃষ্ণকে টেনে নিয়ে যাচ্ছে, বাস্তবে তো কৃষ্ণ নয়, ওটা তো তার সখা, ইয়ে তার দেবর, দেবর টেনে নিয়ে যাচ্ছে। যশোদা, ও যশোদা, দেখো তোমার গোপাল আজকে আমার ঘরে মাখন চুরি করতে গিয়েছিল, হাতে নাতে ধরে এনেছি, তুমি বেরো, তুমি বেরো, দেখো তুমি যে আমাদের কথা বিশ্বাস করো না। মা যশোদা যখন ঘর থেকে বেরোবেন তখন দেখেন বারিন্দার মধ্যে গোপাল শুয়ে আছে। মা যশোদা মুখের মধ্যে কাপড়, হাসতে পারছেন না তো, মা যশোদা মুখের মধ্যে কাপড় দিয়ে ধীরে ধীরে এসেছেন। ওরে বাবরি, এখানে কোনো পরপুরুষ নাই, একবার ঘোমটাটা খুলে দেখতো, তুই কাকে ধরে নিয়ে এসেছিস? যেই ঘোমটা খুলেছে দেখে নিজের দেবরকে ধরে নিয়ে এসেছিস। সর্বনাশ, এ কেমন করে হলো? কিছুই বুঝতে পারলেন না। এইভাবে ভগবান লীলা করতেন। তারপরে ধরতে তো পারলো না, তারপরে আরেকদিন এক ব্রজগোপীর ঘরে যাচ্ছেন মাখন চুরি করার জন্য। মাখন চুরি করার জন্য যাচ্ছেন, গিয়ে কি করছেন, জঙ্গলের মধ্যে বসে আছেন। ওই বাড়িতে গোপী এখনো আছে, গোপী চলে গেলে পরে মাখন চুরি করবো। গোপী
কাকের মধ্যে একটা কলস নিয়েছে, আর শাশুড়ি মাকে বারিন্দার মধ্যে বসিয়ে দিয়েছে দরজার সামনে। ও শাশুড়ি মা, এইখানে বসে থাকো, দেখো কৃষ্ণ যাতে এখান থেকে ঢুকে মাখন চুরি করে না খায়, আমি জল আনতে গেলাম বলে চলে যাচ্ছে। সেই বুড়িটা ছিল অন্ধ শাশুড়ি। এই বিরাট কাছে, এই কে কৃষ্ণ কৃষ্ণ আসিস না, এই কানা তুই মাখন চুরি করিস না। আসলে কৃষ্ণ যাই নাই, বিড়াল একটা গিয়েছে। কৃষ্ণ বলছে এই বুড়ি তো অন্ধ, চৌকে দেখে না, বিড়াল গিয়েছে আর আমাকে গালি দিচ্ছে। কৃষ্ণ বলে তাহলে চল, আমাকে যখন গালি দিয়েছে আজকে বুড়ির ঘরে মাখন চুরি করে খাবো। উনি তো দরজার মধ্যে বসে আছেন, জানালা দিয়ে ঢুকে গেলেন। জানালা দিয়ে ঢুকে গিয়ে মাখন চুরি করে খেতে শুরু করেছে। এক সখা বলছে, দেখ দেখ গুপি জল নিয়ে চলে আসতেছে, পালাও পালাও। কৃষ্ণ যখন পালিয়ে যাবে তখন এসে বুড়ির মুখের মধ্যে মাখন লাগিয়ে দিয়ে দূরে চলে গেছে। আর শাশুড়ি জল নিয়ে এসে থেকে বুড়ির মুখে মাখন, শুরু হয়েছে ঝগড়া বৌমা শাশুড়ি। বৌমা বলছে, হ্যাঁ তুমি মাখন চুরি করে খাওয়ার কৃষ্ণের উপর বদনাম দেও, তোমার মুখের মধ্যে মাখন লাগানো, তার মানেটা কি? বিনা কারণে শাশুড়ি আর বউয়ের ঝগড়া শুরু হয়ে গেল। ভগবানের দিকে মাখন খেয়ে চলে গেলেন। আচ্ছা, এইদিকে মা যশোদা মনে মনে চিন্তা করতেছেন, প্রতিদিন আমার গোপালের উপরে এরকম বিচার আসে, তার নিশ্চয়ই আমার গোপাল মাখন চুরি করে খায়, তা না হলে এত বিচার আসবে কেন, আমাকে এত লোকে নালিশ দিবে কেন? মনে হয় আমার ঘরের মাখনটা সুস্বাদু হয় না, ভালো হয় না। এই জন্যই আমাদের ঘরে গোপাল মাখন খেতে ভালোবাসে না। হাড়িগুলা তো অনেক পুরানো, দধির হাড়ি যদি বেশি পুরানো হয়ে যায় ওখানে মাখনটা টক টক লাগে খেতে। নবলক্ষ গাভী তো কত কত দুধ, কত দই, কত মাখন, আর ওদের তো অল্প স্বল্প গরু, দুটো চারটা গরু এক একজনের গাভী, এই জন্য এদের মাখনটা খেতে সুস্বাদু। আজকে আমি নিজের হাতে বাজার থেকে হাড়ি কিনে আসবো, নিজের হাতে গাভী দুধ দহন করব, সেই দুধ পৃথক পৃথক পাত্রেতে জাল দিয়ে গরম করে আমি দধি বসাবো, আগামী কাল সকালে মন্থন করে মাখন তুলে গোপালকে খাওয়াবো। এইভাবে তিনি মন স্থির করে সেইভাবে তিনি কাজ করলেন। পরের দিন সকালে দধিমন্তে নন্দরানী মধুমতী মা, যশোমতী মাই দধিমন্থন করা শুরু করেছেন। ভগবান শ্রীকৃষ্ণের ঘুম ভেঙে গেছে, ক্ষুধা লেগেছে। ও মা, আমার ক্ষুধা লেগেছে, আয় এখানে আয় বাবা নীলমণি, এখানে আয়। কৃষ্ণ দৌড়ে গিয়ে মন্থন দণ্ডটাকে ধরে ফেলেছেন। মা যশোদা গোপালকে কোলে নিয়ে স্তনদুগ্ধ পান করাচ্ছেন। এমন সময় দেখতেছেন চুলার উপরে দুধ উতলে পড়ে যাচ্ছে। গোপালকে তাড়াতাড়ি কুল থেকে নামিয়ে রেখে দৌড়ে গিয়েছেন দুগ্ধকে রক্ষা করার জন্য। এর মধ্যে গোপালের ক্রোধ এসে গেল, আমার পিপাসা নিবারণ হয় নাই, আমার পেট ভরে নাই, আমাকে ফেলে রেখে মা চলে গেল দুধ রক্ষা করার জন্য, আমার থেকে কি তার দুধটা বড় হয়ে গেল? তাহলে আজকে আমি দুধ খাবোই না। রাত পাশে একটা পাথরের নুরা পেয়েছেন, আর দুধ খাবোই না বলে যেই বিল দিয়েছেন বাড়ি দধির বান্ডার সঙ্গে গেল ভেঙে দধির বান্ড, সর্বনাশ হয়েছে। এখন তো মা দেখলে পরে আমাকে মারবে, আমাকে বকবে, আমি এখান থেকে পালাই। এই তো ভগবান শ্রীকৃষ্ণ দধির বান্ড ভেঙে দিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যাচ্ছেন। তখন দেখেন সব বানররা ক্ষুধায় কাতর হয়ে কান্না করতেছে। আহারে বানর, ত্রেতা যুগে সীতা উদ্ধার করার জন্য হে বানর সেনারা, তোমরা আমাকে কত সাহায্য সহযোগিতা করেছ, কিন্তু তখন আমি বনবাসী রাম তোমাদের কিছুই দিতে পারি নাই, কিন্তু আজ আমার ঘরে কোনো কিছুর অভাব নাই, আসো আজকে তোমাকে সেই মাখন আমি খাওয়াবো। এই তো মাখন লাড্ডু করে করে দিচ্ছেন বানরদের হাতে, বানররা নিয়ে খাচ্ছে। এদিকে দুগ্ধ আবর্তন করে মা যশোদা এসেছিলেন, আমার গোপাল কোথায় গেল? গোপাল নেই। এই আবার আরেক সমস্যা, কে নিয়ে চলে গেল গোপাল?
দেখেন গোপাল যেদিকে গেছে চরণের ছাপ পরে আছে, নদীর উপরে হেঁটে গিয়েছে তো, চরণের ছাপ, চরণের ছাপ ধরে ধরে গিয়ে দেখেন একটা উদক্ষুলের উপরে উঠে বসে জানালা দিয়ে বান্দরদেরকে খেতে দিচ্ছে মাখন। চিন্তা করলেন ছেলে তো বড় দুষ্টু হয়ে গেছে, তাকে যদি এখন আমি আদর করি, তাকে যদি আমি প্রশ্রয় দেই, তাহলে সেও বাদর হয়ে যাবে। আদর দিলে বাদর হয়, বেশি আদর দিতে নাই বাচ্চাদেরকে। পঞ্চবৎসর পালয়ে 10 বৎসর তারয়ে, প্রথম 5 বছর খুব লালন পালন করবেন, যেই 5 পালিয়ে 6 এইবার লাঠি, কথায় কথায় মা, কথায় কথায় মা। উল্টা পাল্টা করলি, অন্যায় করলি, অধর্ম করলি, অকর্ম করলি, কুকর্ম করলি, দেও মা। কারণ ওই 5 বছর থেকে 15 বছরের মধ্যে এই 10 বছর সে যে সংস্কার পেয়ে মানুষ হবে, ওই সংস্কারটাই তার সারা জীবন থেকে যাবে, ওইটাই তার মেরুদণ্ড শিক্ষা। 5 বছর থেকে 15 বছর, 16 বছর বয়স হলে পুত্র মিত্র সমতুল্য হয়ে যায়, তখন আর তার গায়ে হাত দেওয়া যায় না। এই জন্য এই সময়টার মধ্যেই তাকে শাসন করতে হবে, তাকে তৈরি করতে হবে, এটা পিতা মাতার কাজ। আর ওই সময় যদি আদর দেও, তাহলে সে বাদর হবে। মা যশোদা হাতের মধ্যে লাঠি নিয়েছেন গোপালকে শাসন করার জন্য। লাঠি ধীরে 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 হেঁটে যাচ্ছেন, এমন ভাবে হেঁটে যাচ্ছেন যাতে পায়ের নপুরেরও শব্দ যাতে না হয়। গোপালকে ধরবেন, লাঠি হাতে করে নিয়ে যাচ্ছেন, শাস্তি ভয় দেখানোর জন্য। মায়ের হাতে লাঠি দেখে সমস্ত বানরেরা দৌড়ে পালাতে শুরু করেছে। আরে আমি মাখন খেতে দিচ্ছি, ওরা মাখন খাচ্ছে না, দৌড়ে পালাচ্ছে কেন? যেই মাত্র পিছন দিকে তাকিয়েছেন, এমনি দেখতে পেলেন মা যশোদা লাঠি হাতে নিয়ে আসছে। গোপাল উদককুল থেকে নেমে দৌড়তে শুরু করে দিয়েছেন। প্রাণপণে গোপাল দৌড়তে শুরু করেছেন, এমন ভাবে দৌড়তে শুরু করেছেন গোপাল তাকে আর ধরতে পারে কে? কিন্তু মা যশোদার জিদ, কোথায় পালিয়ে যাবে রে চৌর বড়, আমি তাকে ধরবই ধরব। আমার পেটের ছেলেকে আমি যদি ধরতে না পারি তো ধরবে কে? এই জন্য ধরতে রওনা হচ্ছে, লাঠি হাতে নিয়ে যাচ্ছেন। গোপাল সামনে সামনে যাচ্ছে আর মা যশোদা পিছনে পিছনে ছুটছেন, ধরতে পারছেন না। কেন? পিঠের থেকে অধর্মের উৎপত্তি। অধর্মকে দর্শন করলে পরে ধর্মকে পাওয়া যায় না, ধরা যায় না। হাতে লাঠি, লাঠিটা হলো অহংকারের প্রতীক। অহংকার যতক্ষণ থাকে ততক্ষণ ভগবানকে পাওয়া যায় না। এই জন্য তো ভগবান এদিক ওদিক ছুটতেছেন, মা যশোদা ধরতে পারছেন না। মা যশোদার বয়স তখন প্রায় 85 বৎসরের কাছাকাছি। তারপরে ভারী শরীর, আর গোপাল তো পাতলা, তিরিং তিরিং করে দৌড়ে এদিক থেকে ওদিক চলে যায়। মা যশোদা তো পারে না, ঘেমে লুটফুট, মাথার থেকে টপ টপ করে ঘেম বেয়ে পড়তেছে। দৌড়তে দৌড়তে মাথার চুলের কুফা বান খুলে গিয়েছে, কবরী ফুলের মালা ছিল, সেটা মালা ঝরে পড়ে যাচ্ছে। গোপালকে ধরতে পারছে না। গোপাল মনে মনে চিন্তা করলো, আমি যদি এখান থেকে পালিয়ে কোন রকম উপানন্দ জেঠামশাইয়ের ঘরে চলে যেতে পারি তাহলে বেঁচে গেলাম। কারণ হলো জেঠামশাইয়ের বাড়িতে আজকে বৈষ্ণব সেবা, আর সেখানে রোহিণী মা রান্না করতেছে। যদি রোহিণী মায়ের কুলে গিয়ে একবার বসে যেতে পারি তাহলে তো বেঁচে গেলাম, আর আমাকে মা মারতে পারবে না। কারণ মা তো আর ভাসুরের ঘরে ঢুকে আমাকে মারবে না। দেখেন চোরের কত বুদ্ধি। চোর চুরি করার আগেই রাস্তাগুলো চিনে রাখে, কোন দিকে পালাতে হবে, কোন দিকে গেলে বেঁচে যাব। ভগবান শ্রীকৃষ্ণ এইরকম বুদ্ধি পাচ্ছে। কিন্তু মা যশোদার জিদ, আমার পেটের ছেলেকে যদি আমি ধরতে না পারিতে ধরবে কে? এই জন্য তিনি চেষ্টা দেখিয়া মায়ের শ্রম। ভগবান তখন কি করলেন? দাঁড়িয়ে গেলেন।
যেই দাঁড়িয়ে গেছেন এমনি হাত থেকে লাঠি ফেলে দিয়ে গোপালকে খাপ করে ধরে ফেলেছে। দূরের থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত গোপরা গোপীরা দেখতেছে, ভয়ে কেউ কাছে আসতেছে না, মা যশোদা কিছু বলছে না। অরে চৌর বড়, আজকে তোকে আমি বেঁধে রাখবো, তুই মানুষের ঘরে গিয়ে চুরি করে করে খাস, আজ তোর চুরি করার ফল দেখাচ্ছি। কি দিয়ে বাঁধবেন? মাথার চুলের ফিতাটা বের করেছে। আগেরকার দিনের মায়েরা মাথার চুল বাঁধতো ফিতা দিয়ে, লম্বা ফিতা, 2 হাত 3 হাত লম্বা ফিতা, কালো রঙের, লাল রঙের, সবুজ রঙের, এটা দিয়ে পেঁচিয়ে দিত। খুলে দিলেন, বাঁধলেন। এই গোপাল পেট ফুলাচ্ছে রে, দেখ বাঁধতে গিয়ে 2 আঙ্গুল রশি কম পড়ে যাচ্ছে। এক কাজ করো তো, আর রশি নিয়ে আসো। মা যশোদা গোপালকে বাঁধার জন্য প্রস্তুত হলেন, কিন্তু বাঁধতে গিয়ে দেখলেন যে 2 আঙ্গুল রশি কম পড়ে গেছে। মা যশোদা গোপীদেরকে দেখে বলছে, এই গোপীরা, যা তো আমাদের ঘরে, যত রশি আছে সব নিয়ে আয়, দেখি আমার ছেলে কত পেট ফুলাতে পারে। আমি তো তাকে বাঁধবই বাঁধব, আমার পেটের ছেলেকে যদি আমি বাঁধতে না পারি তো বাঁধবে কে? যত রশি যুক্ত করতেছেন, বাঁধতে চেষ্টা করতেছেন, ততই 2 আঙ্গুল কম পড়ে যাচ্ছে। পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করলেন, গুরুদেব তার কারণটা কি? 2 আঙ্গুল কম পড়তেছে কেন এত রশি যোগ করার পরেও? তখন সুখদেবজি বললেন, ভগবান মনে মনে চিন্তা করলেন, আমি যদি মা যশোদার বন্ধনে পড়ে যাই তাহলে সখাদের সঙ্গে খেলতে পারবো না, এই জন্য 1 আঙ্গুল কম, মাখন চুরি করতে পারবো না, এই জন্য 1 আঙ্গুল কম, এই হলো 2 আঙ্গুল কম। পরীক্ষিত কিন্তু শ্রোতার মতন শ্রোতা, তিনি বলছেন, গুরুদেব এর থেকে আরো উত্তম সিদ্ধান্ত কিছু আছে নাকি? যদি থাকে তো বলুন। হ্যাঁ, ভগবান চিন্তা করেছেন, আমি যদি মা যশোদার বন্ধনে পড়ে যাই তাহলে দেবশ্রী নারদের দেওয়া অভিশপ্ত কুবের তনয়, নলকুবর, মণিগ্রীব, তারা 2 জন বৃক্ষ হয়ে আছে, অতএব তারা উদ্ধার হবে কি করে? এই জন্য এই 2 জনকে উদ্ধার করার চিন্তার কারণে 2 আঙ্গুল রশি কম ছিল। পরীক্ষিত বলছেন, গুরুদেব এর থেকে সুসিদ্ধান্ত কিছু আছে কি, না থাকলে বলুন। তখন বললেন, 1 আঙ্গুল হলো ভগবানের কৃপা, আর 1 আঙ্গুল হলো ভক্তের পরিশ্রম। ভক্তকে ভজনে পরিশ্রম করতে হবে 16 আনা, এমন ভাবে পরিশ্রম করতে হবে যার দ্বারা ভগবানের মনটা গলে যায়। ভগবানের মন গলানোর নামই হলো কৃপা। তাই এই ভগবানকে ভজনের মন গলানো, ভগবান আর ভজনের পরিশ্রম, এই 2 আঙ্গুল সেখানে কম ছিল। আর মা যশোদা তিনি ভজনে সম্পূর্ণ পরিশ্রম দিচ্ছেন না, আর ভগবানেরও কৃপা হচ্ছে না, এই কারণে 2 আঙ্গুল রশি কম ছিল। কিন্তু দেখিয়া মায়ের শ্রম প্রভু দয়াময়, যখন দেখলেন যে মা যশোদা জিদ করেছেন গোপালকে বাঁধবেন, বাঁধতে পারছেন না বলে তিনি নানা চেষ্টা অবলম্বন করতেছেন, মায়েরই পরিশ্রম দেখে, মায়ের মাথা থেকে টপ টপ করে ঘাম পড়তে দেখে, মায়ের মাথার চুলের খোপা থেকে কবেরি ফুলের মালা ঝরে পড়তে দেখে ভগবানের দয়া হয়ে গেল, ভগবানের ঐশ্বর্য জ্ঞান দূর হয়ে গেল, মাধুর্য জ্ঞান চলে আসলো। দেখিয়ে মায়ের শ্রম প্রভু দয়াময়, আপনার বন্ধন প্রভু আপনি শিলয়, ভগবান নিজের বন্ধন নিজে স্বীকার করে নিলেন। চতুর্দিকে জয়ধ্বনি উঠে গেল, বলো দামোদর ভগবান কি জয়। মা যশোদা কার্তিক মাসে গোপালকে বন্ধন করেছিলেন বলে দামোদর মাস বলা হয় কার্তিক মাসকে। এই তো দামোদর মাস। এবং পরবর্তী সময়ে আমরা জানতে পারি শ্রীমতী রাধারানীও শ্রী গোবিন্দকে এই কার্তিক মাসে বন্ধন করেছিলেন প্রেম ডুরে। তাই দামোদর মাসের 2টা সার্থকতার কথা জানা যায়, পাওয়া যায়। গোপালকে বেঁধে নিয়েছেন। গোপাল সখাদেরকে ইশারা দিয়ে বলছে, এই সখারা ভালো করে দেখে রাখ, চিনে রাখ,
যে সমস্ত গোপীরা আমাকে বাঁধার জন্য রশি এনে দিয়েছে তাদেরকে ভালো করে চিনে রাখ, পরে কিন্তু এদেরকে মজা দেখাবো। এই জন্য ওদের মটকি ফুরে দিতেন। ওরা যদি জল আনতে যেত দূর থেকে গুলটি মেরে এদের কলস ভেঙে দিতেন, মাখনের, দধির, দুগ্ধর, জলের ভাণ্ড ভেঙে দিতেন, বড় মজা দেখাতেন। হ্যাঁ, আর শ্রীধাম ব্রজমণ্ডলে এমনই ছিল। শ্রীধাম ব্রজমণ্ডলে গ্রামের ভিতরে কোনো মিষ্টি জল নাই। মিষ্টি জল গ্রামের বাইরে, বহু দূরে। এই জন্য গোপীরা সবাই মাথায় করে করে সবাই যেতেন। এক এক গোপীর কাছে 2টা করে, 3টা করে, 4টা করে কলস মাথার মধ্যে নিয়ে এইভাবে যেতেন তারা জল আনতে। যাই হোক, এদিকে কি করেছেন মা যশোদা? এইদিকে মা যশোদা গোপালকে বেঁধেছেন, বেঁধার পরে কোলে বসিয়েছেন, স্তন দুগ্ধ পান করাচ্ছেন। তারপরে ওই রশির অপর প্রান্তটা একটি উদককুলের সঙ্গে বেঁধে রেখে দিয়ে গোপালকে কতগুলা খেলনা দিয়েছেন। গোপালের সখাদেরকে বললেন যে তোমরা এখানে বসে খেলা করো, আমি একটু পরে আসব, তখন বন্ধনটাকে খুলে দিব গোপালকে, এখন তোমরা খেলা করো। এর আসল নাম হলো উখল, কিন্তু কোথায় কোথায় উসল, কোথায় কোথায় আরো অন্যান্য নাম দেওয়া আছে। যাই হোক, এই উখল বন্ধন বলা হয়। আজও পর্যন্ত সেই স্থানটি আছে যেখানে ভগবান শ্রীকৃষ্ণকে মা যশোদা বন্ধন করে রেখেছিলেন। মা যশোদা উকলের মধ্যে গোপালকে এক পাশে বন্ধন করে রেখে দিয়ে তিনি চলে গেছেন গৃহ কাজ করার জন্য। তিনি গৃহ কাজ করতে গিয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, সখাগণ, আমি আজকে মায়ের বন্ধনে পড়ে আছি, অতএব আজকে আমি আর খেলাধুলা তো করতে পারবো না বাইরে গিয়ে, তবে আঙ্গিনার মধ্যেই আমরা খেলাধুলা করব। আজকে একটা নতুন খেলা খেলবো। সেটা কিরকম? সবাই মিলে ধাক্কা দিয়ে এই উকলটাকে ফেলে দাও মাটির মধ্যে। আচ্ছা, উকলের কি থাকে? এক পাশ ছোট, এক পাশ বড়। আমার কোমরে বাঁধা আছে, আমি টেনে টেনে নিয়ে যাবো, ওটা ঘুরে 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 গাড়ির চাকার মতো যাবে। একটা নতুন খেলা হয়ে গেল আমাদের। কিন্তু সোজা যাবে না তো, ওটা তো এক পাশ বড় এক পাশ ছোট, এই তেরা বেঁকা হয়ে চলে যায়, সোজা যায় না। এইভাবে যেতে যেতে গিয়ে 2টা বৃক্ষের মধ্যেখানে গিয়ে প্রবেশ করেছে। মধ্যের কানে গিয়ে প্রবেশ হয়েছে 2টা বৃক্ষের মাঝখানে। সকারা সরে যা, তোরা সরে যা, দেখ আমি এক্ষুনি এমন জোরে জোরে টান দিব, এক টানে বৃক্ষটাকে ফেলে দিব আর দিয়ে আমি চলে যাব। আরে কি বলিস, কি বলিস? এই তো শক্তি কোথায় পাবি? শক্তি পারবি না, সরে যা, তোরা সরে যা, আমি পারবো। ভগবান শ্রীকৃষ্ণ এমন জোরে টান দিলেন, দেবশ্রী নারদের অভিশপ্ত নলকুবর মণিগ্রীব বৃক্ষরূপে ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের চরণ স্পর্শে তারা উৎপাটন হয়ে পড়ে গেলেন, আর পরে সেখান থেকে 2 মূর্তি রূপ ধারণ করে প্রকট হয়ে গেলেন। সকালে তো সব দৌড়ে চলে গেছে গোশালায় নন্দ বাবাকে খবর দেওয়ার জন্য। বৃক্ষ 2টো উৎপাটন হয়ে পড়ে গেছে। বৃক্ষ পড়ার শব্দ শুনে মা যশোদা চিন্তা করে, সর্বনাশ, বৃক্ষের নিচে গোপালকে বেঁধে এসেছিলাম, না জানি গোপালের উপর যদি বৃক্ষ পড়ে যায় তাহলে কি হবে। এমনি তিনি কাজ ফেলে দিয়ে উঠে দৌড়তে শুরু করেছেন, মাথা ঘুরিয়ে পড়ে গেলেন, অজ্ঞান হয়ে গেলেন। সেখানে যখন কেউ ছিল না, তখন এই বৃক্ষ থেকে 2টি মানুষ প্রকট হলেন, মণিগ্রীব, নলকুবর, আর ভয়ে ভগবানকে স্তুতি করতে শুরু করলেন। ভগবানকে স্তুতি করতে শুরু করলেন। ভগবান বললেন, বাবা তোরা চলে যা, বেশি স্তুতি করতে হবে না, যদি কেউ দেখে ফেলে তাহলে আবার সমস্যা হয়ে যাবে। আমি যে ভগবান এটা কাউকে পরিচয় দিতে চাই না, আমি মানুষের মতন লীলা করে সবাইকে আনন্দ দিতে চাই। ভক্ত বিনোদার্থমে করুমি বিবিধ ক্রিয়া, ভক্তকে আনন্দ দেওয়ার জন্যই আমার এই সমস্ত লীলা খেলা। দেবশ্রী নারদের অবিরষ্ট থেকে তোমরা মুক্ত হলে তোমরা যাও। 4বার প্রদক্ষিণ করলেন, প্রদক্ষিণ করে প্রণাম করলেন, আর প্রণাম করে তারা রওনা হয়ে গেলেন। তারা তাদের যথাস্থানে চলে যাবেন। ভগবানকে পরিক্রমা করছেন। হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে
नारायण हरि हे नाथ नारायण हरि श्री गोपाल कृष्ण मुरारी हे नाथ नारायण हरि हे नाथ नारायण हरि हे यादव माधव केशव हे यादव माधव केशव कृष्ण गोविंद मधुसूदन दीनरामन गिरिधारी हे नाथ नारायण हरि हे नाथ नारायण हरि उद्धार হয়ে চলে গেলেন মণিগ্রীব নীলবিল। পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করলেন, গুরুদেব, এই যে নলকুবর এবং মণিগ্রীব তারা কি কারণে দেবর্ষি নারদের থেকে সাব্যস্ত হয়েছিলেন? ইহার কারণটি কি আপনি কৃপা করে আমাকে বলুন। দেবর্ষি নারদ বললেন, এই মহারাজ সুখদেবজি বললেন, হে মহারাজ পরীক্ষিত, সাধুগুরু বৈষ্ণবরা হলেন আদরের বস্তু, সম্মানের বস্তু, দণ্ডবত প্রণামের যোগ্য। তাদেরকে দেখে যদি কেউ দণ্ডবত প্রণাম না করে সেখানে তার বৈষ্ণব অপরাধ হয়ে যায়। এই নলকুবর আর মণিগ্রীব এরা দুজন এতই ধন সম্পত্তির অধিপতি ছিলেন যে তারা ধরাকে সরা জ্ঞান করত। ধনের অধিষ্ঠাত্রী দেবতা কুবরের দুই পুত্র ছিলেন, তাই তারা রুদ্রদেবীর অনুচরের মধ্যে পরিগণিত হয়েছিলেন। এই কারণে তাদের মনের মধ্যে না বড় দর্প, বড় অহংকার, বড় অভিমান ছিল। একদিন এই দুইজন মদিরা পান করে মত্ত হয়ে গিয়েছিলেন। ঘূর্ণিত লোচনে তারা এদিক ওদিক ঘুরতে ঘুরতে, বাদ্যগীত আদি করতে করতে, অপ্সরাদের সঙ্গে ঘুরতে ঘুরতে তারা এক জলে নেমে স্নান করতে শুরু করলেন। জলক্রিয়া মদমত্ত হস্তির ন্যায় জলক্রিয়া করতে শুরু করেছেন দুজনে। এমন সময় দেবর্ষি নারদ সেদিকে যাচ্ছেন। বিভস্রা নারীগণ, অপ্সরাগণ লজ্জা পেয়ে সঙ্গে সঙ্গে তারা অভিশাপের ভয়ে বস্ত্র পরিধান করলেন, কিন্তু মণিগ্রীব নলকুবর বস্ত্র পরিধান করলেন না। জলে থেকেও হাত জোর করে প্রণাম করলেন না, হাত তুলেও কোনো অভিবাদন জানালেন না, দেখালেন না। দেবর্ষি নারদ তখন অভিসম্পাদ দিলেন, তোরা বৃক্ষের মতন দাঁড়িয়ে আছিস আমাকে দেখে, যা আমি তোদেরকে অভিসম্পাদ দিলাম, তোরা বৃক্ষজনী প্রাপ্ত হ। এই নলকুবর মণিগ্রীব তখন দেবর্ষি নারদের চরণে এসে ক্ষমা করলেন, অপরাধ মুক্ত হওয়ার উপায় কি জিজ্ঞাসা করলেন। বললেন যে উপায় একটাই আছে, নন্দ বাবার ভবনের সামনে গিয়া দুইটা বৃক্ষ হয়ে দাঁড়িয়ে থাকো, ওখানে বৃক্ষ রূপে তোমরা ভজন করো ভগবানের। ভগবান যখন আবির্ভাব হবেন তিনি বাল্যলীলার চলে তোমাদের অঙ্গে পাদস্পর্শ করবেন, আর ভগবানের চরণ স্পর্শতে তোমরা অপরাধ থেকে মুক্ত হবে, যাও। এই তো হলো সাধুদের অনুগ্রহ আর সাধুদের নিগ্রহ। সাধুদের নিগ্রহ, সাধুদের অনুগ্রহ দুটাই মানুষের লাভের বিষয়, দুটাই লাভনীয়। এই মণিগ্রীব নলকুবর তারা সাধুর কৃপায়, ভগবত কৃপায় উদ্ধার হয়ে চলে গেলেন। এই ছিল তাদের পাপের কথা, পাশ্চাত্যের কথা। এদিকে পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করলেন, জিজ্ঞাসী হে গুরুধন, কোন পুণ্যতে পাইল তারা ব্রজে কৃষ্ণ ধন? এই মা যশোদা আর পিতা নন্দ তারা কৃষ্ণকে কেমন করে আপন পুত্র রূপে পাইল? কেবা ছিল নন্দ যশোদা? কি কারণে হইলেন কৃষ্ণ নন্দেরই বাচা? কি পুণ্যতে মা যশোদা গোপালকে করেছে বন্ধন?
কোন পুণ্যতে পাইল তারা ব্রজের কৃষ্ণধন? আমি আপনাকে জিজ্ঞাসা করতেছি, হে গুরুদেব, আপনি উত্তর দিন। সুখদেব গোস্বামী বললেন, হে মহারাজ পরীক্ষিত, এই যে নন্দ মহারাজ, তিনি পূর্বজন্মে ছিলেন ধ্রুব নামক বসু, আর এই যে মা যশোদা, তিনি পূর্বজন্মে ছিলেন ধরা নামক সতী। এই দূর এবং ধরা, তারা দুজন ভগবানকে পুত্ররূপে পাওয়ার জন্য 10,000 বৎসর তপস্যা করেছিলেন। তাদের তপস্যায় সন্তুষ্ট হয়ে ব্রহ্মা এসে তাদেরকে বর দিলেন, তথাস্তু, তাই হইবে, তোমরা ভগবানকে পুত্ররূপে পাইবে। এই কথা শুনে পরীক্ষিত বললেন, বাহ, ব্রহ্মার এমন ক্ষমতা! ব্রহ্মা এদেরকে বর দিলেন যে তাও তোমরা ভগবানকে পুত্ররূপে পাইবে, আর ভগবানও তাদের ঘরে এসে জন্মগ্রহণ করে নিলেন। এত আশ্চর্য কথা! হ্যাঁ, ভগবান কখনো ভক্তের বাক্যকে অমান্য করেন না। ভগবান সর্বদা ভক্তের বাক্যকে রক্ষা করে যান, তাই এখানেও রক্ষা করে গিয়েছেন। ভগবান বাৎসল্য প্রেমে, মাধুর্য প্রেমে বেশি প্রীতি হন। মূর ভক্ত, মূর সখা, মূর প্রাণপতি, এইভাবে যে মুরে করে শুদ্ধ ভক্তি, সেই ভক্তিটাই তার কাছে শ্রেষ্ঠ। কৃষ্ণ আমার ছেলে, কৃষ্ণ আমার বন্ধু, কৃষ্ণ আমার স্বামী, কৃষ্ণ আমার প্রভু, এই বুদ্ধিতে যারা কৃষ্ণকে ভজন করেন, কৃষ্ণ তাতেই সন্তুষ্ট হন। কৃষ্ণ রাজার কুমার, আনন্দ নেই কৃষ্ণের। কৃষ্ণ যুবরাজ, একটুকু আনন্দ নেই। কৃষ্ণ দ্বারকাশ্বর ভগবান, একটুকু আনন্দ নেই। কোন শব্দের দ্বারা কৃষ্ণ আনন্দ পান, কোন ভালোবাসা দ্বারা কৃষ্ণ আনন্দ পান, সেটা জানতে হবে। মূর পুত্র, মূর সখা, মূর প্রাণপতি, এইভাবে যে মুরে করে শুদ্ধ ভক্তি, আপনারে বড়বারে আমারে সমহীন, সেই ভাবে হই আমি তাহারি অধীন। সে নিজেকে বড় মানে আমাকে ছোট মনে করে, আমি তার কাছে আরো বেশি ভালোবাসি, আরো আদর পাই। দেখতে দেখতে ভগবান শ্রীকৃষ্ণের বয়স 3 বৎসর 2 মাস হয়ে গেল। এই 3 বৎসর 2 মাস বয়সে ভগবানকে দামবন্ধন লীলা করেছিলেন। মা যশোদা গোপালকে বন্ধন করেছিলেন। দামবন্ধন লীলাতে কি হলো? মাতা মরে পুত্র ভাবে করে হে বন্ধন, অতিহীন জ্ঞানে করেন লালন পালন। এই গোপাল, কালকে থেকে আর এই দুষ্ট ছেলেদের সঙ্গে পাড়ায় পাড়ায় ঠই ঠই করে ঘোরাবে না। আমি বললাম, কালকে থেকে আর মাখন চুরি করে যাওয়া হবে না। এইখানে ঘরে বসে থাকো, ঘরে বসে থাকো। শাসন। ভগবান ঘরে বসে আছেন, সকলের সঙ্গে খেলাধুলা করতে চান না। এমন সময় এক ফল বিক্রয়ী নিয়ে এসে উপস্থিত। ফল নিবে গো, ফল নিবে গো, ফল নিবে গো বলে চিৎকার করতেছেন। ভগবান শ্রীকৃষ্ণ দেখলেন মা যশোদা এখন গৃহে নেই, দৌড় মেরে চলে গিয়েছেন গোপীর কাছে। দেও দেও দেও, আমাকে ফল দাও, আমাকে ফল দাও। তোমাকে ফল দিব, ফলের মূল্য দাও, কত টাকা নিয়ে এসেছো? ভগবান শ্রীকৃষ্ণের মূল্য আবার কি গো? মূল্য কাকে বলে? গোপী বলছে, বাবা বাবা, তুমি ফল নিতে জানো আর ফলের মূল্য দিতে জানো না? কৃষ্ণ বলছেন, কেউ তো কোনোদিন আমার কাছে মূল্য চায় নাই, আমি মূল্য জানবো কেমন করে, দিব কেমন করে? কারণ এই ব্রজ গোকুলে যত গোপীগণ আছে সবাই আমাকে এমনি খেতে দেয়, কত কিছু আমাকে খেতে দেয়, কোনোদিন তারা আমার কাছে মূল্য চাই নাই। আমি জানবো কেমন করে মূল্য কাকে বলে? এই সর্বপ্রথম আপনি আমার কাছে মূল্য চেয়েছেন, অতএব বলেন মূল্য কাকে বলে, কি মূল্য দিল? যাও ঘর থেকে টাকা পয়সা নিয়ে আসো। আমি পারবো না, আবার মা দেখলে পরে আমাকে আবার বাঁধবে, আবার মারবে। ধান চাউল নিয়ে আসো। ধান আছে আমাদের ঘরে অনেক, ওখান থেকে যদি একটু ধান চুরি করে নেই, মা বুঝতে পারবে না।
ঠিক আছে তুমি দাঁড়াও, আমি ধান নিয়ে আসতেছি। এই তো দৌড় দিলেন। ভগবান শ্রীকৃষ্ণ ধান আনার জন্য রওনা হলেন। গিয়ে 2 হাত ঢুকিয়ে 2 মুঠ ধান নিয়ে দৌড়ে আসতেছেন। যদি মা দেখে ফেলে বিপদ, দৌড়ে আসতেছেন। ধান্য লইয়া আসিয়া পাতিলা 2 কর, ফল দেও বলিয়া মাগিলেন দামোদর। এই নাও ধান, আমাকে ফল দাও, আমাকে ফল দাও। ফল বিক্রিনী বলছে, আগে হাতটা তো খুলো, দেখি তোমার হাতে কতগুলো ধান আছে, কয়টা ফল তোমাকে দেওয়া যাবে তার বিনিময়ে। যখন হাতটা খুললেন, তখন ফল বিক্রিনী বলেন, তস্য ধান্য চ্যুত করদ্বয়। আর তোমার হাত থেকে সব ধান পড়ে গেছে। এই হাতের আঙ্গুলের চিপায় একটা ধান আছে, এই আঙ্গুলের হাতের চিপায় একটা ধান আছে, 2টা ধান, আর সব ধান আঙ্গুলের ফাঁকে দিয়ে পড়ে গেছে। দৌড়ে আসতে আসতে 2টা ধান দিয়ে কি আর ফল দেওয়া যায়? ফল দেওয়া যাবে না, যাও আরো নিয়ে আসো। আমি আর আনতে পারবো না রে গোপী, যদি মা দেখে ফেলে না আবার বিপদ হবে। তুমি 2টা ধান দিয়ে যা ফল হয় দিয়ে দাও। 2টা ধানে কোনো ফল হবে না, দেওয়া যাবে না। আরে ব্রজ গোপীরা তো আমাকে এমনি দিয়ে দেয়, তো তুমি দিবে না? দিবে তো, ওরা তো এমনি দিবে তারা, কারণ ওদেরকে তুমি মা বলে ডাকো, ওদের কুলে তুমি উঠো, এই জন্যই তো তারা তোমাকে এমনি ফল দেয়, মূল্য নেয় না। কিন্তু আমি তো চণ্ডালিনী, তুমি তো আমাকে মা বলেও ডাকবে না, আর আমার কুলে উঠে বসবেও না, তো আমি তোমাকে মাগনা ফল দিব কেন? গোবিন্দ বলছেন, আমি তোমাকে মা বলে ডাকবো, তোমার কুলে উঠে ফল দিবে না? সঙ্গে সঙ্গে মা 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 বলে চণ্ডালিনীর কুলের মধ্যে উঠে গেলেন। চণ্ডালিনী এত আনন্দ, এত সুখ পেলেন গোপালকে কুলে নিয়ে, মনের আনন্দে সমস্ত ফল গোপালকে দিয়ে দিলেন। আর গোপালের দেওয়া 2টা ধান সেই ফলের প্রসাদীতে নিয়ে তিনি রওনা হয়ে গেছেন। কিন্তু যত দূর যাচ্ছেন ততই যেন ভারী হচ্ছে, ততই যেন ভারী হচ্ছে, ততই যেন ভারী হচ্ছে। ঘাম টপ টপ করে পড়তে এত ভারী কেন? ঘরের ভিতরে গিয়ে যখন ফলের প্রসাদীটা নামালেন, দেখেন হীরা মণি মুক্তার দ্বারা সমস্ত প্রসাদী ভরে গেছে। কোটি টাকার সম্পত্তি। আর সারা জীবন ফল বিক্রি করতে হবে না। ভগবান কারো কাছে ঋণী থাকে না। আপনি যদি 1 ফোঁটা গঙ্গার জল, একটা তুলসী পাতা ভগবানকে দেন, ভগবান আপনার পিছনে পিছনে দৌড়ে, হে ভক্ত আমি তোমাকে কি দিব বলো, তুমি আমাকে 1 ফোঁটা গঙ্গার জল দিয়েছো, একটা তুলসী পাতা দিয়েছো, আমি তোমার প্রেমের কাছে ঋণী হয়ে গেছি, তোমার ঋণ শোধ করার জন্য আমি তোমার পিছনে পিছনে যাচ্ছি, বলো তুমি কি চাও, তোমাকে কি দিব। এইরকম ভাবে আমার ভগবান দয়াময় করুণাময়। পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করলেন, গুরুদেব এই ফল বিক্রয়িনী পূর্বজন্মে কে ছিল? কোন পাপের ফলে তিনি চণ্ডাল জনিতে এসে জন্মগ্রহণ করে এত দুঃখ কষ্ট ভোগ করেছিলেন? সুখদেব গোস্বামী বললেন, এই ফল বিক্রয়িনী ত্রেতা যুগে চন্দ্রবংশে চন্দ্রকান্ত রাজার স্ত্রী হেমকান্তা ছিলেন। তিনি একদা নর্মদা নদীর তীরে দান ছত্র খুলে বসেছিলেন, ব্রাহ্মণদেরকে দান দেওয়ার জন্য তিনি প্রস্তুত হয়েছেন। সেই সময়ে দাসীপুত্র দুঃখী নারদ দান গ্রহণ করার জন্য গিয়েছিলেন। ওই হেমকান্তা তখন দুঃখীকে ভিক্ষা দিলেন না। তুমি দাসীর ঘরে জন্মগ্রহণ করেছ, হে দুঃখী তোমাকে দেওয়া যাবে না, এখানে ব্রাহ্মণদেরকে দান করা হচ্ছে, ব্রাহ্মণ ব্যতীত অন্যকে দান দেওয়া যাবে না। এটা নারদের পূর্বজন্মের কাহিনীর কথা। নারদ তখন সেই দান না পেয়ে এই হেমকান্তাকে অভিসম্পাদ দিয়েছিলেন, যাও তুমি নিষাদ চণ্ডাল হয়ে থাকো। রানী তখন চরণ পড়ে ক্ষমা চাইলেন। নারদ তখন বললেন, জন্মান্তরে যদি ভগবান শ্রী রামচন্দ্রকে তুমি ফল সেবা গ্রহণ করাতে পারো তাহলে তুমি উদ্ধার হবে। কিন্তু রামচন্দ্রকে তিনি ফল গ্রহণ করাতে পারলেন না। নতুবা তারপরে
দাপরেতে তুমি যদি ফলদান করতে পারো ভগবানকে, তবে তুমি উদ্ধার হবে। এই জন্য দাপর যুগে এসে তিনি ফলদান করে অভিশাপ থেকে মুক্ত হয়ে গিয়েছিলেন। এই হলো সেই লীলা কাহিনী। শ্রীকৃষ্ণের যতক খেলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ, গোপবেশ বেণুকর নটবর, নবকিশোর নটবর, নরলীলার হয় অনুরূপ। শ্রী গোবিন্দ নরবত লীলা করে যাচ্ছে।